আসসালামু আলাইকুম। গত 15 ডিসেম্বর গিয়েছিলাম সুনামগঞ্জের দিরাই থানায়। 16 তারিখ 16 ডিসেম্বর আসার সময় সুনামগঞ্জ গ্যাসের যে ফার্ম আছে, মানে গ্যাস নেওয়ার যে ফার্ম, কার গাড়ির গ্যাস এনে ওই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে চোখে পড়লো এই যে পাশে যে ভিডিওটা চলতেছে, এই বৃদ্ধ মহিলা উনি 5 লিটার একটা বোতল নিয়ে এক হাতে এবং আরেক হাতে একটা বালতি নিয়ে, বালতির মধ্যে সিদ্ধ ডিম ছিল, ওই ডিমগুলা নিয়ে উনি হাঁটতেছে। আর প্রত্যেকটা সিএনজি ড্রাইভারকে বলতেছে যে ডিম খাবেন নাকি, ডিম খাবেন নাকি। তো একটা ডিমের দাম হচ্ছে 25 টাকা। অনেকেই না করলো যে খাবো না। ওনার মুখটা খুবই ময়লা, বিক্রি না হওয়ার কারণে। এবং দু একজন বলতেছে যে 20 টাকা করে দিবেন নাকি, কিন্তু ওনার 18 টাকার উপরে এগুলা কিনাই পড়ছে, সিদ্ধ করছে এবং হাতে করে নিয়ে আসা বিক্রি করতেছে এই বয়সে। ওনার বয়স 50+ হবে। আমার দেখে এত একটা খারাপ লাগলো যে বলার মতো না, খুবই কষ্ট লাগলো। কিন্তু আমার এই উপস্থিত টাইম যখন উনি ডিমগুলো বিক্রি বিক্রি করতেছিল এবং আমি দেখতেছিলাম, তখন আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই, ডিম খাওয়ার ইচ্ছা নেই। হঠাৎ করে মাথায় আসলো যে ওনাকে যদি আমি 50 টাকা দিই উনি খরচ করার জন্য, উনি কিন্তু নিবেন না। কারণ উনি যদি ভিক্ষাই করতো তাহলে তার ডিম বিক্রি করতো না। ওনার ভিক্ষাবৃত্তি না করে, উনি ভিক্ষা না করে ব্যবসা করেছে, হালাল পথে ইনকাম করেছে। জীবিকার তাগিদে উনি এই বয়সে এই 5 লিটার একটা বোতল, পানি ভর্তি বোতল নিয়ে এক হাতে এবং এক হাতে এই প্রায় 30 থেকে 40টা ডিম, সিদ্ধ ডিম নিয়ে উনি হাঁটতেছে। আর সবাইকে বলতেছে, ওনার ছেলে সমান সবাইকে বলতেছে যে ডিম খাবে নাকি। অনেকে না বলতেছে। তো ওনাকে তো আমি মানে 50 টাকা এমনিতে দিতে পারি না, এবং নিবেও না। ওনার আত্মসম্মান বোধ আছে। এবং আমি কোন মুখে আমি ওনাকে বলবো যে আপনি 50 টাকা নেন, আমার এই মুখ নাই, মানে আমার নিজের কাছে আমি লজ্জা বোধ করছি। পরবর্তীতে আমার কার ড্রাইভারকে বললাম যে হুসেন ভাই, আপনি কি শুধু ডিম খাবেন নাকি। হুসেন ভাই অবাক হয়ে গেছে যে এই দিনের বেলা, এই দুপুরবেলা, এই 3টা বাজে, এই 3টার সময় সিদ্ধ ডিম পাবে কোথায় আপনি এই পেট্রোল পাম্পে। আমি বললাম ওই ওই জায়গায় ওই দিক দিয়ে একটা মহিলা বিক্রি করেছে, তো ওনাকে যদি আমি টাকা দেই উনি তো নিবেন না, তো ডিমই খাই। পরে ওনার কাছে গেলাম। যদিও ওনাকে না বলে ভিডিওটা রেকর্ড করছি, উনি জানে না, বুঝতে পারে নাই আমি আমার স্যামসাং আল্ট্রা 20 যে মডেল, 5G মডেল, যে আমার অ্যান্ড্রয়েড সেটটা আছে মোবাইলটা, ওইটা দিয়ে আমি রেকর্ড করলাম। ওনার চেহারাটা আমি ডেকে দিছি। এই দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে সিএনজি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সিএনজি স্টেশনে, এই সিএনজি যে গ্যাস নেয় গ্যাস পাম্পে। তো ওনাকে আমি প্রথম 50 টাকা দিলাম, ভিডিও রেকর্ড করার আগে 50 টাকা দিয়ে দিলাম, দিয়ে বললাম আমাকে 2টা ডিম দেন। উনি বুঝে নাই, উনি আমাকে একটা ডিম দিছে। পরবর্তীতে বললাম একটা ডিম দেন, উনি দিল। পরে ওনাকে আমি আরো 50 টাকা দিলাম। ওই 50 টাকার পাশে যে 50 টাকা প্রথম দিয়েছিলাম ওইটা পাশে রাইখা রাইখা বললাম যে আমি আপনাকে 50 টাকা বেশি দিলাম, আপনি 50 টাকা কিছু কিনে খাইয়েন। উনি বলেছে আপনি তো ডিম নিলেন 2টা, 50 টাকা আমাকে কেন দিচ্ছেন বেশি, আপনার তো ডিম 4টা নেওয়ার কথা। আমি বলি, না আমি 2টাই নিয়েছি, 50 টাকা আপনি খুশি হয়ে দিলাম, আপনাকে আমি দিলাম, আপনি খাইয়েন। উনি অনেক খুশি হয়েছে, উনি আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এই এই ছেলেটা আমার দিচ্ছে 50 টাকা বেশি। হ্যাঁ। আর অনেকে ডিম কিনে খাইতে রাজি না, 20 টাকা বলতেছে, আমার 18 টাকা কিনাই আছে, আমার লাভ নাই। অনেকে 20 টাকা বলেছে, কেউ কিনতেছে না, উনি আমাকে 50 টাকা দিছে, আল্লাহ তোমার বাসায় রাখুক, এরকম ধরনের একটা বলতেছে, না আল্লাহর কাছে দোয়া করেছে। তখনকার সময় একটা মনের মধ্যে একটা প্রশান্তি আসলো। যদিও আমার সামর্থ্য অনুসারে আমি ওনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি ওনার কাছ থেকে একটা জিনিস কিনে খাইছি এবং ওনাকে খুশি হয়ে 50 টাকা দিচ্ছি, ওনাকে বলছি আগে কিনছি, তারপর ওনাকে 50 টাকা অতিরিক্ত দিছি এবং বলছি যে আপনাকে খুশি হয়ে দিলাম, আপনি কোনো কিছু কিনে খাইয়েন। জানেন, প্রথমে যদি ওনাকে আমি 50 টাকা দিতাম উনি নিত না, কারণ উনি তো ভিক্ষা করে না। ওনার থেকে কম বয়সের মানুষ অনেকে ভিক্ষা করে। আর ওনাকে আমি স্যালুট জানাই, ওনার সুস্থতা কামনা করি, উনি ভালো থাকুক। আর এই ধরনের মানুষের কাছ থেকে আপনারা কোনো কিছু কিনে খাবেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।